আচ্ছা, সবাইকে স্বাগতম আমাদের এটি 411 রিনিউয়েবল এনার্জি টেকনোলজি ক্লাসে। তো আমরা প্রিভিয়াসলি আমাদের পিভি সেলের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, পিভি সেলের বিভিন্ন প্যারামিটারস, এই জিনিসগুলো আমরা পড়ছি আর কি, ঠিক আছে। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে মানে পিভি সেলের মধ্যে, ধরেন একটা পিভি সেলের মধ্যে আপনাকে একটা ডাটা শিট লাগানো আছে। ওই ডাটা শিটটা দেখে আপনি কি বুঝবেন সেই জিনিসটা হলো আজকে আমরা আলোচনা করব। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? একটু বলবেন, মাইক অন করে বলবেন। স্ক্রিন দেখা জি যাচ্ছে, স্যার। কথা শোনা যাচ্ছে তো? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো জি শুরু স্যার। করি। আজকে টপিকটা বেশি বড় না, কঠিনও না। আজকে যে টপিকটা পড়বো সেটা ডাটা শিট স্টাডি এন্ড সেল এফিসিয়েন্সি। তো আমি পরামর্শ দিব আপনারা পড়া জমায় রাখেন না, আগের লেকচার গুলা কমপ্লিট করে ফেলেন, নাইলে কিন্তু এগুলা কষ্ট হয়ে যাবে পরে একসাথে যদি সবগুলো করতে চান আবার। আর নেক্সট উইকে হয়তো আমি একটা কুইজ নিয়ে নিতে পারি। আচ্ছা দেখেন, কুইজের ব্যাপারে আমি ক্লাস শেষে বলবো। আচ্ছা দেখেন, এখানে আমরা আমরা টপিকটা পড়ছিলাম লাস্ট ক্লাসে, তখন আমরা দেখছিলাম যে এটা হইতেছে আমার আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ এ পিভি সেল। পিভি সেলের হলো এটা হলো আইভি ক্যারেক্টারিস্টিক। এখন দেখেন পিভি সেলের যে আইভি ক্যারেক্টারিস্টিকটা আমরা দেখতেছি, এখানে কতগুলো প্যারামিটার ছিল। একটা প্যারামিটার ছিল যে এখানে আইএসসি, এটা ছিল আমার শর্ট সার্কিট কারেন্ট। ভিওসি, এটা ছিল আমার ওপেন সার্কিট ভোল্টেজ। পিএমটা ছিল আমাদের পিক পাওয়ার অপারেটিং পয়েন্ট, যে পিক পাওয়ার যেটা পাই। এখানে যে সবুজ কালার দিয়ে যে গ্রাফটা, এটা হলো আমার পাওয়ারের গ্রাফ। এই পাওয়ারের গ্রাফে হাইয়েস্ট যে পাওয়ারটা পাই সেটা হলো পিএম, এটাকে বলছি পিক পাওয়ার। এই পিএম এর করেসপন্ডিং যদি আমি টান দিই, ঠিক আছে, মানে এই যে এই বরাবর যদি টান দিই, তাহলে এই বরাবর টান দিলে এখানে যে পয়েন্টটা পাবো সেটা হলো ম্যাক্সিমাম কারেন্ট। আর এখানে করেসপন্ডিং নিচে যে পয়েন্টটা পাবো সেটা হলো ম্যাক্সিমাম ভোল্টেজ। কারণ এটা হলো ভোল্টেজের এক্সিস, এটা হলো কারেন্টের এক্সিস। হ্যাঁ, আর এখানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে এটা হলো পিক পাওয়ার অপারেটিং পয়েন্ট। মানে আপনি যদি এই পয়েন্টে অপারেট করেন, আপনি যদি পিভি সেলটাকে এই কারেন্ট আর এই ভোল্টেজে অপারেট করেন, তাহলে আপনি ইউ সাপোজ টু গেট the maximum power when you operate your PV cell during this point. Whenever you operate your PV cell during this point, you're supposed to get the highest amount of power, and whenever you are operating in this point, corresponding to this point, the current is maximum current and the voltage is maximum voltage. So today I'm going to the topic data sheet of photovoltaic modules. হ্যাঁ, আপনার data sheet মানে আপনার if data sheet is attached to a PV cell, what you will find, what you will understand from that data sheet. Suppose there are many names of PV modules. Okay, these are polycrystalline 210 watt to 240 watt. All are polycrystalline PV cells. Now suppose there are different type of names. Suppose there is different type of your friends like Rohim, Korim, etc. So every one of you have two eyes, two hands and everything, but all of you are different and different names. All of your criteria is different and you have different names. So this is like all the PV cells, their goal is to convert the solar energy into electrical energy, but they have different names and different criteria. Suppose there is a module type or module name BLD 240 60p, BLD 230 60p. You don't need to memorize the type name. You just need to memorize how these things are explained or how these things are originated. এই জিনিসগুলো কেমনে কি হয় এটা বোঝাটা খুব জরুরি। Suppose we are talking about the BLD 240 60p. The peak power of this is 240 watt. Okay, 240 watt peak means peak. That means the highest power this module will give you 240. And the maximum power voltage VMP, this is called the maximum power VMP. This is 30.18. Maximum power current 7.96. Open circuit voltage, short circuit current, cell efficiency, module efficiency, cells. These things I will explain a bit later, and these things I will explain in the next class. Okay, now proceeding. Suppose I am you, whenever I will give you a data sheet, I will ask you to draw the IV characteristic of the PV cell and explain me the parameters in the PV cell. মানে আমি আপনাকে ডাটা শীট ড্র করতে বলবো এবং ডাটা শীটে বলবো যে এখানে যে ভ্যালুগুলো আছে এগুলোকে মার্ক ডাউন করতে। এখন কিভাবে মার্ক ডাউন করবেন দেখেন, এখানে যে পিক পাওয়ারটা আছে
আচ্ছা পিক পাওয়ার পরে যাই, প্রথমে আসি হলো ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ। আমরা এখানে জানি যে এই যে এই পয়েন্টটা আমার, এটা হলো আমার ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, তো এই ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট, এটা হলো ম্যাক্সিমাম কারেন্ট, এটা হলো ম্যাক্সিমাম ভোল্টেজ। তো স্বাভাবিকভাবেই তো এখানে দেখেন ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হলো 30.18। সো এই যে ভিএম এর মান হচ্ছে 30.18, ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট হইতেছে 7.96, so maximum current হইতেছে যে 7.96, and the open circuit voltage VOC is 36.78. We know the VOC point is this, that means 36.78 is this. So whenever I'm giving you a certain data sheet, you need to draw this curve and you need to put the values here. Equal short circuit current, the short circuit is 8.99 ampere, so I'm putting it 8.99 ampere, and the peak power is 240. So this point is to be, it is very easy, very simple, very straightforward. There is nothing complicated here, absolutely nothing complicated here. So I hope you guys are getting it. এখন হলো suppose there is something called the standard insolation. Standard insolation means the amount of solar power you will get in your device, the amount of solar power. These are the parameters that will be supplied into the circuit. Maximum current, maximum voltage, short circuit, open circuit, maximum power. These are the values that will be given to your external circuit. But how much power you will get in your PV cell? Okay, so sir, what does this mean? Eta ki mean kore sir? Eta ki likhchen je 1 kilowatt per meter square at 25 degrees? What does that mean? This means suppose দেখেন যে 1 kilowatt, এটা আমার একটু পরে লাগবে কিন্তু, 1 kilowatt per meter square. This means whenever you are getting a module of 1 meter square, suppose the area of this PV cell, 1 meter square. In this cell, you are getting power of 1 kilowatt. You are getting power of 1 kilowatt. Okay, এটা হলো একটা মিন করে বলছেন যে এটা হলো 1 মিটার স্কয়ার জায়গার মধ্যে আপনি 1 কিলোওয়াট পরিমাণ পাওয়ার পাচ্ছেন। সো এটা হলো স্ট্যান্ডার্ড ইনসুলেশন। বুঝছেন, যে কোনো পিভি সেলের মধ্যে যে স্ট্যান্ডার্ড ইনসুলেশনটা ধরা হয় সেটা ধরা হয় হলো 1 কিলোওয়াট পার মিটার স্কয়ার। ওকে, সো এটা একটু মাথায় রেখে, ঠিক আছে। তো এখানে হলো যে এটা হলো আমার ডাটা শিট স্টাডির ব্যাপারটা। এখানে কোনো তেমন কোনো ব্যাপার স্যাপার নাই, যে একদম টোটালি স্ট্রেট ফরওয়ার্ড। এখানে সেল এফিসিয়েন্সি, মডিউল এফিসিয়েন্সি একটু পরে বুঝাবো। আর এই জিনিস এখানে যে চারটা টেম্পারেচার কোফিশিয়েন্ট, এগুলো বুঝাবো নেক্সট ক্লাসে। আর এই সেলস এগুলো এখন বুঝাবো আর কি। আপাতত আমি যে কয়েকটা পয়েন্ট বলছি, যে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ, ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট, ওপেন সার্কিট, এগুলো যে এখানে গ্রাফে বসাইছি, সবাই কি এগুলো বুঝছেন কিনা? না বুঝলে মাইক অন, যদি না বুঝে থাকেন একটু মাইক অন করে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আ সার্টেন থিং, just turn on the mic and ask me any question. Okay, যদি না বুঝে থাকেন একটু কোশ্চেন করতে হবে, কোশ্চেন না করলে আমি প্রসিড করব আর কি। সো সবাই বুঝছেন কিনা একটু দেখেন ডাটা শিট স্টাডি। স্যার একটু লেটে আসছি স্যার, অল্প একটু যদি একটু বলতেন। কতটুকু লেটে আসছেন? আমি কেন পুরোটা আবার বলবো? লেটে আসেন না, বুঝছেন? লেটে আসলে সমস্যা কি হয়, যে যারা অলরেডি ক্লাস করতেছে ওরা তো ডাটা খরচ করে করতেছে, বুঝছেন, ওদের আবার রিপিটেশন হয়। আপনি কি এই যে আইভি ক্যারেক্টারিস্টিকটা বুঝছিলেন ওই লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম? জি স্যার। এখানে আইভি ক্যারেক্টারিস্টিকের মধ্যে কতগুলো প্যারামিটার ছিল? শর্ট সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট ভোল্টেজ, ম্যাক্সিমাম কারেন্ট, ম্যাক্সিমাম ভোল্টেজ, ম্যাক্সিমাম পাওয়ার, এই প্যারামিটার গুলো ছিল। ডাটা শিট স্টাডি হলো যে আপনাকে আপনার যে পিভি মডিউলটা আপনি পাবেন, বাসার ছাদে যে মডিউলগুলো লাগান, ওগুলার গায়ে কাগজ দিয়ে একটা শীট লাগাই দেওয়া হয়। ওই শীটটা কি মিন করে? ওই শীটের মধ্যে যে ভ্যালুগুলো আছে ওগুলো আসলে পিভি সেলের যে ক্যারেক্টারিস্টিক গুলা, প্যারামিটার গুলা, ওগুলো মিন করে। যেমন কি যে দেখেন এখানে আমি লিখছি যে ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ হলো 30.18। তো আপনাকে আমি ডাটা শিট দিয়ে বলতে পারি যে এটা আপনি আইভি ক্যারেক্টারিস্টিকে নোট ডাউন করেন, যে আইভি ক্যারেক্টারিস্টিক কোথায় কি আছে। তখন আপনি দেখাবেন যে আপনি ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ 30.18, আপনার ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজের পয়েন্ট কোনটা? এটা 30.18, ঠিক আছে। এই যে ম্যাক্সিমাম পাওয়ার বরাবর আসবে। ম্যাক্সিমাম কারেন্ট কত? 7.96, এই যে দিলেন 7.96। ওপেন সার্কিট ভোল্টেজ দিলেন হলো ভিওসি 36.78, এই যে দিলেন 36.72। শর্ট সার্কিট দিলেন 8.99, এই যে এই পয়েন্টটা দিলেন 8.99। এবং পিক পাওয়ার হলো আপনি 240, এই যে 240 দিলেন। জাস্ট এই আপনাকে যে ডাটা শিট দেওয়া হবে ওই করেসপন্ডিং ওই শিট অনুযায়ী আপনি এখানে গ্রাফটা আঁকবেন, ঠিক আছে। এই হলো ব্যাপার স্যাপার। আচ্ছা, এখন স্যার ভ্যালু অনুযায়ী ভ্যালু বসাতে হবে, তাই? হ্যাঁ, ভ্যালু অনুযায়ী ভ্যালু বসাবেন, আপনাকে যেভাবে ডাটা শিট দেওয়া থাকবে ওই অনুসারে বসাবেন। আচ্ছা,
এখন হলো এরপর হলো বুঝাইলাম যে সোলার ইনসোলেশনটা যে 1 কিলোওয়াট পার মিটার স্কয়ার দিয়ে বুঝায়। If the area of the cell is 1 meter square, then it is dissipating, it is getting 1 kilowatt power from the sun. আচ্ছা আসি। আচ্ছা এরপর হলো যে টপিকটা সেটা হলো আমার সেল এফিসিয়েন্সি জিনিসটা কি? আচ্ছা দেখেন, suppose there is a PV cell, this is a PV cell, okay, the PV cell is getting the input power of P in, PV cell is getting the input power of P in, and PV cell is getting the output power of PO, and this PV cell is giving you the current I, this PV cell is giving you the current V, and this is my output power. So my natural instinct and my goal is to get the high maximum current and maximum voltage. So this I and this V is actually denoting the maximum current and maximum voltage. Now the efficiency, what is the formula of efficiency? The formula of efficiency is P naught by P in. Here the P naught is the output power, here P naught is the output power, here P in is the input power. Okay, so the output power, so whenever you want something in output, you want the output to be highest, apne highest amount output ta chan. So P naught is equals to will be PM, and the value of PM equals to VM IM. So if I have maximum voltage, if I have maximum current, then I am getting the PM, and P in is the input power. So the input power is you are getting from the sun, and the output power that you are giving to the external circuit. Okay, so এটা হলো ব্যাপার সব, input power, output power. This is my efficiency. এখন if I proceed in the formulation, দেখেন এখানে দেখেন আপনি এই যে VMIM this thing মানে আপনি এখানে যে এফিশিয়েন্সিটা বের করতে চাইতেছেন, সাপোজ these data are given and efficiency is not given, so I'm asking you to find the efficiency, then how you will find this thing I am explaining here. So আপনি এখানে P naught, আপনি এখানে VMIM জানেন, you know the VM এই যে দেখেন VM আর বা VMP একই কথা, this is 30.18, you know the IM by IMP it will 7.96, so you know the output power. But sir, how I can get the input power? This is the question. Input power কেমনে পাবো? Input power পাওয়ার জন্য কিছু ফর্মুলা আছে এবং একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। সাপোজ the input power এর মধ্যে আপনাকে প্রথমে জানতে হবে যে স্ট্যান্ডার্ড ইনসুলেশনটা কি। স্ট্যান্ডার্ড ইনসুলেশন মিন্স আপনাকে যে স্ট্যান্ডার্ড আপনি সূর্য থেকে কি পরিমাণ অন এভারেজ আপনি শক্তিটা পান। স্ট্যান্ডার্ড ইনসুলেশন মিন্স the amount of power you are getting from the sun on average, average আপনি কোন পাওয়ারটা পান। So the standard insulation normally ধরা হয় 1 kilowatt per meter square. The standard insulation is taking 1 kilowatt per meter square. That means if the area of the cell is 1 meter square, then you are getting the power of 1 kilowatt. Now suppose you want P in, you want the input power. So input power means the unit of the input power is what? Kilowatt or watt. So that means if আপনি এখানে যেটা পাইতেছেন সেটা হলো, আমি আপনাকে যদি বাংলা কথায় বলি যে সাপোজ আপনার একটা আপেলের দাম, একটা আপেল আপনাকে বেচেছে 20 টাকা দিয়ে, ঠিক আছে, আপনাকে দোকানদার আপনি জিজ্ঞেস করলেন যে আপেলের দাম কত, বললো যে একটা আপেল 20 টাকা। সো আপনি যখন 5টা আপেল কিনবেন, whenever you are buying 5 apples, দেন আপনি কি করবেন 20 into 5 100 টাকা, সো আপনার 100 টাকা খরচ হবে। এখানেও ঠিক সেম, এটা হলো স্ট্যান্ডার্ড ইনসুলেশন, এটা হলো আপনাকে বলে দিয়েছে যে 1 মিটার স্কয়ারে 1 কিলোওয়াট পান। এখন আপনি কতটুকু এরিয়া দিবেন এটা হলো আপনার উপর, আপনি তো একদম 100 একর পরিমাণ এরিয়া বানাইতে পারবেন, ইট ইজ ইম্পসিবল, তো কস্ট উইল নট বি ইফেক্টিভ, ঠিক আছে। সো এটা হলো আপনি এরিয়া দিয়ে যদি গুণ দেন, ইফ ইউ মাল্টিপ্লাই দ্য স্ট্যান্ডার্ড ইনসুলেশন এন্ড এরিয়া, if you multiply standard insulation and area, then you will get the input power. তাহলে দেখেন স্ট্যান্ডার্ড ইনসুলেশন আর এরিয়া দিয়ে যদি আপনি গুণ দেন, তাহলে এখানে কি হলো দেখেন যে এখানে হলো কি হলো দেখেন যে P in 1 kilowatt per meter square into area of panel। তাহলে দেখেন এই যে এরিয়া অফ প্যানেলটা বাইর করাটা হলো আমার এখানে মেইন কাজ। এরিয়া অফ প্যানেলটা কিভাবে বাইর করব একটু দেখেন, ঠান্ডা মাথায় দেখবেন এরিয়া অফ প্যানেলটা কিভাবে বাইর করা যায়। স্যার দেখেন এখানে দেখেন যে স্যার এই ডাটা শিটে এরিয়াটা কই দেওয়া আছে, এরিয়াটা দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে একটু দেখেন। এখানে দেখেন একটা কথা আছে, সেটা হলো সেলস। সেলস এর কথা কি বলতে দেখেন যে 6 into 10 pieces of polycrystalline solar cells, 6 into 10 pieces of polycrystalline, 6 into 10 means 6 into 10 কথাটার মানে কি? 6 into 10 কথাটার মানে হলো এটা হলো একটা ম্যাট্রিক্স আকারে আপনাকে বোঝায় যে 6 into 10, সেটা হলো যে আপনার হলো রোড
রো আছে হলো 6টা, এরকম রো আছে হলো ধরেন 6টা, এরকম করে ডট ডট, আমি আর 6টা ইয়া করলাম না। এখানে কলাম আছে হলো 10টা, ঠিক আছে, কলাম আছে হলো আপনার এখানে ডট 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 করে 10টা, ঠিক আছে। 6 × 10 যদি বলেন, যে আমি বললাম যে আপনাদের যে ইটি আপনি রুমে বসছেন, the room you are sitting in your ET department, it has 6 rows and 10 columns, so every seat is full, every seat is full, then how many students are there? আপনি কি বলবেন? কমন সেন্স দিয়ে বলেন। there are 60, 6 × 10, so there are 60 cells, এখানে সেল আছে কয়টা? 60টা। কেমনে বুঝবেন স্যার? এই যে 6 × 10, এটা দেখে আপনি বুঝবেন যে এটার মধ্যে সেল আছে হলো 60টা। এখন দেখেন আপনার তো এরিয়া জানতে হবে, আপনি 60টা সেল জানলেন, আপনি তো এখন এরিয়া জানলেন, এরিয়াটা কেমনে জানবেন? দেখেন আপনাকে এখানে যে 156 × 156 দেওয়া আছে, যে 156 মিলিমিটার ইন্টু 156 মিলিমিটার, আপনাকে যে এটা দেওয়া আছে, এটা মানে কি? দিস থিং ডিনোটস দ্যাট দ্য এরিয়া অফ এ সিঙ্গেল সেল, দ্য এরিয়া অফ এ সিঙ্গেল সেল ইজ 156 মিলিমিটার ইন্টু 156 মিলিমিটার। ওকে, এটা হলো সিঙ্গেল সেলের হলো আমার যে এরিয়াটা। তাহলে এটা যদি এরিয়া হয় সিঙ্গেল সেলের, আপনার হলো টার্গেট হলো যে দেখেন এখানে ইনসুলেশনটা কি এককে দেওয়া আছে, কিলোওয়াট পার মিটার স্কয়ারে দেওয়া আছে, মিটার স্কয়ার, কিন্তু এগুলো কিন্তু মিলিমিটার। তো মিলিমিটারকে যদি আপনি মিটারে নেন তাহলে কি হবে? 0.156। আমরা জানি কি, এই যে এই জিনিসগুলোতে কিন্তু আটকায় যায় না, আমরা জানি যে 1 মিটার সমান হলো 1000 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান হবে কি? 10⁻³ মিটার। সো এই যে এটাকে 10⁻³ দিয়ে গুণ দিছেন, পাশেরটাকে হলো 10⁻³ দিয়ে গুণ দিছেন। এখন দেখেন এটা কিন্তু একটা, দিস ইজ দ্য এরিয়া অফ আ সিঙ্গেল সেল। এই যে এটা স্যার গুণ দিতেছেন কেন এরিয়াতে? কারণ এটা হলো আপনি ধরেন যে এগুলো রেক্টেঙ্গুলার আর স্কয়ার শেপের, আপনি যদি এরিয়া বাইর করতে চান তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ না, লেন্থ ইনটু ওয়াইড, অথবা যদি এটা স্কয়ার হয় তাহলে কি এ ইনটু এ হলে এটার এরিয়া কি হবে আপনার? এ স্কয়ার, মানে এর দুইবার গুণ দিবেন। সো ইফ ইউ, এটা হলো আপনার এখানে লেন্থ আর উইডথ দেওয়া আছে সেলের, সমান হবে এমন কোনো কথা নেই, রেক্টেঙ্গুলারও হতে পারে, নরমালি স্কয়ারই হয়। তো যাই হোক, তো এটা হলো কথা। এখানে হলো আপনি একটা এরিয়ার আপনি, সরি, একটা সেলের ইউ আর গেটিং আ এরিয়া অফ আ সিঙ্গেল সেল, কিন্তু আপনার এখানে সেল আছে কয়টা? সেল আছে হলো আপনার কয়টা? সেল আছে হলো 60টা। 60টা কেমনে বুঝছেন স্যার? এই যে 6 × 10, তো 60টা আছে বলে একটা সেলের যদি এরিয়া এমন হয়, একটা সেলের যদি এরিয়া এটা হয়, তাহলে 60টা সেলের এরিয়া কি হবে? আপনি এটা কি দিয়ে মাল্টিপ্লাই করবেন? ইউ উইল মাল্টিপ্লাই ইট বাই 60, তাহলে আপনি টোটাল এরিয়াটা পেয়ে গেলেন না? দিস ইজ দ্য টোটাল এরিয়া that the PV cell is covering. This is the total area that my PV cell is covering. তাহলে এখন দেখেন এরিয়ার ব্যাপারটা কি বুঝছেন? টোটাল এরিয়ার ব্যাপারটা এখন দেখেন যে ওরা কি করছে, যে এই সোলার ইনসুলেশনের টোটাল এরিয়া দিয়ে ইনসুলেশনটা গুণ দিছে, এটা আসছে 1.46। এই যে এরিয়াটা আসছে 60 × 0.156, 1.46 আসছে, 1.46 দিয়ে গুণ দিলে মিটার স্কয়ার বাদ হয়ে জাস্ট কিলোওয়াটটা থাকবে। এটা হলো আমার ইনপুট পাওয়ার। দিস ইজ মাই ইনপুট পাওয়ার। বুঝছেন নাকি বুঝেন নাই? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এরিয়া 60 দিয়ে গুণ দিলেন স্যার, হ্যাঁ, 6 কাজটা করতে গেছে। 60টা হলো যে ধরেন আমি আপনারা বললাম যে একটা আপেলের দাম হলো 20 টাকা, তাহলে আপনি যদি বাজার থেকে 5টা আপেল কিনে আনেন আপনার খরচ হবে কত? 100 টাকা না? তাহলে এখানে দেখেন, এখানে যে আমি এরিয়াটা পাইলাম, এই যে এটা তো একটা সেলের এরিয়া। এই যে দেখেন 156 মিলিমিটার ইন্টু 156 মিলিমিটার, এটা হলো আপনার একটা সেলের এরিয়া, 156 ইন্টু 156। তো আপনার কাছে সেল আছে কয়টা? 6 × 10 পিসেস, মানে 6 × 10 মানে 60টা, 60। You are multiplying the total area by 60 to getting the full area. বুঝছেন? টোটাল এরিয়াটা আপনি জানেন, কারণ ইনপুট পাওয়ার মিন্স কি, যে the total power you are getting from the sun. বুঝছেন নাকি? হ্যাঁ জি। 60 দিয়ে গুণের কারণটা হলো সবসময় তখন চেঞ্জ হতে পারে স্যার। চেঞ্জ হতে পারে। আমি আপনাকে পরীক্ষায় যদি বলি যে 10 × 10, তাহলে কত দিয়ে গুণ দিবেন? জি স্যার বুঝছেন। তাহলে স্যার ওই যে 10 দিয়ে স্যার বলেন কত দিয়ে গুণ দিবেন? 10 × 10 যদি দেই পরীক্ষায়, স্যার 100 আসবে। হ্যাঁ 100 আসবে সবার। এটাই তো 100 দিয়ে গুণ দিবেন। পরীক্ষায় তো এটা অবশ্যই এরকম আমি দিব না, এটা তো চেঞ্জ হয়ে আসবেই, কিন্তু নিয়ম একই। বুঝছেন?
বুঝছেন আশা করি, বাকিটা কি বুঝছেন? something. আচ্ছা জি স্যার, জি স্যার, ওকে। অঙ্ক একটু বাকি আছে এখন। আপনি কোশ্চেনের উপর ডিপেন্ড করবে আপনি কি বের করতে চান, বুঝছেন? যে এখানে আপনার এখানে তো আসলে সবই এই ডাটা শিটে তো সবই দেওয়া আছে, এখানে বের করার মতো কিছু নাই, কিন্তু কোশ্চেনের উপর ডিপেন্ড। যেমন আপনাকে আমি কোশ্চেন করতে পারি যে আউটপুট পাওয়ার কত, আউটপুট পাওয়ার ইকুয়ালস টু কি হবে, এফিসিয়েন্সি ইনটু ইনপুট পাওয়ার, ঠিক আছে? সো এখানে যাই হোক, এখানে এফিসিয়েন্সিটা ওরা 16.5% ধরে নিছে। তো হোয়াট মানে ধরে নিছে কি, এখান থেকে এফিসিয়েন্সিটা ওরা এখানে দেওয়া আছে 16.5%। এই 16.5% থেকে ওরা এখন আউটপুট পাওয়ারটা বাইর করবে। আউটপুট পাওয়ার তাহলে পিও বা পি নট বা পিএম ইকুয়ালস টু কি হবে, যদি মাইক কম থাকে একটু অফ করেন, তাহলে হবে কি দেখেন, এই যে এফিসিয়েন্সি দিয়ে ইনপুট পাওয়ারটা একটু গুণ দিবেন, এফিসিয়েন্সি দিয়ে ইনপুট পাওয়ারটা গুণ দিলে কি পি নট বের হয়ে যাবে না বা পিএম বের হয়ে যাবে না? তাহলে এটা যদি গুণ দেন তাহলে দেখেন আপনার ইনপুট পাওয়ার হলো 1.46 আর এফিসিয়েন্সি হলো আপনার এই যে 16.5% কে যদি আপনি কি বলে পার্সেন্ট থেকে নরমালে আনেন তাহলে কি 100 দিয়ে ভাগ হবে। তাহলে দেখেন এখানে স্যার 240 হওয়ার কথা না, 1.46, তো এটা পরে ওয়াটে নিয়ে গেছে। এটা আপনার উত্তরটা কিলো ওয়াটে বাইরে হবে, পরে ওয়াটে নিলে 1000 দিয়ে গুণ হবে। এটাই হলো ব্যাপার আর কি, বুঝছেন? আর এখানে হলো মোটামুটি হলো যে আমার এফিসিয়েন্সি যে সূত্রটা ওইটাই হলো আবার লিখছে যে কি বলে যে এফিসিয়েন্সি অফ সেল পি এম ডিভাইড বাই পি ইন, পি ইনটা হলো এল ইনটু এস এল হলো এরিয়া অফ দ্য সেল, এল হলো ইনসুলেশন, ঠিক আছে? আর পি এমটা হলো যে আমার ম্যাক্সিমাম পাওয়ারটা, ভিএমপি আইএমপি, আর নিচে হলো এল সেল, এল ইনটু এস এল, ঠিক আছে? তো এখন আমি যদি আপনাকে বলি যে সবার সামনে যদি একটু ক্যালকুলেটর থাকে, তাহলে দেখেন যে আমরা যদি এটার এফিসিয়েন্সিটা বের করতে চাই, এই যে বিএলডি 230 আমরা তো আগেরটা করছি, ঠিক আছে? সবাইকে আমি এফিসিয়েন্সি যে সূত্রটা এটা কি বুঝছেন সবাই? এফিসিয়েন্সি আউটপুট পাওয়ার ইনপুট পাওয়ার, কারো কি সন্দেহ আছে কোনো? এখানে যে ফর্মুলাটা লিখছে এটাই করছে, এটা জাস্ট একবারে লিখছে আর কি, এল ইনটু এস এল ভিএমপি বাই আইএমপি। এটা যেভাবে মনে রাখেন সমস্যা নেই, মানে কারো কোনো যদি ইয়া থাকে খটকা থাকে একটু বলেন। বুঝছেন কিনা সবাই? শেরে আলী বুঝছেন? শেরে স্যার আলী মোটামুটি বুঝছেন? ক্লিয়ার। Something. সামথিং। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিস করি, এই যে এটা একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের স্যার আরো ক্লিয়ার হবে। সবার সামনে যদি ক্যালকুলেটর থাকে একটু নিয়ে বসেন, মোবাইলে ক্যালকুলেটর থাকলে হবে। হ্যাঁ বলেন স্যার। এই যে এটা স্যার আমরা যখন স্যার ওই যে পি ইনপুটটা যখন স্যার বের করবো স্যার, তখন তো স্যার ওই যে 1 কিলোমিটার পার মিটার এটা কি স্যার সবসময় ফিক্স থাকবে স্যার? এটা সবসময় ফিক্স থাকবে। আমি যদি কোশ্চেনে, এটা ভালো কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। আমি যদি কোশ্চেনে না বলি তাহলে 1 কিলোওয়াট পার মিটার স্কয়ার ফিক্স থাকবে। ইফ আই ডোন্ট মেনশন ইন দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য সোলার ইনসোলেশন দেন ইট উইল বি 1 কিলোওয়াট। আর যদি মেনশন করে দিই ওইটা ধরবে, নরমালি একই দিব আর কি, 1 কিলোওয়াট পার মিটার স্কয়ার। যদি আমি কোশ্চেনে মেনশন নাও করি আপনি এটা ধরে নিতে হবে, বুঝছেন? সবাই কি বুঝছেন? আচ্ছা দেখেন, আমি হলো এই যে এটা আঁকতেছি বিএলডি 230 60p। তাহলে দেখেন প্রথমে হলো যে আইভি ক্যারেক্টারিস্টিকটা, ঠিক আছে, আমি আঁকলাম, ঠিক আছে? এরপর হলো আমার যে ম্যাক্সিমাম ভোল্টেজটা, ম্যাক্সিমাম ভোল্টেজ বলতেছি, ম্যাক্সিমাম পাওয়ারের যে কার্ভটা ওটা আঁকলাম, ঠিক আছে? ঠিক আছে, তো এখন একটু বলেন আমার সাথে সাথে, এটা হলো আমার হলো কি যে আই, এটা হলো আমার ভি। এখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি কি বলতেছি, আই আই এস সি না? আর এখানে যে পয়েন্টটাকে বলতেছি এটা কি বলতেছিল, ভি ও সি। এটা হলো ম্যাক্সিমাম যে পাওয়ার পয়েন্টটা আমার, এই যে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টটা, এটা আমি হাতে এঁকে দেখাইতেছি যাতে আপনাদের সুবিধা হয়। এখানে এই যে এই ম্যাক্সিমাম পাওয়ারটা এখানে যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা হলো আমার আই এম, দিস পয়েন্ট ইজ মাই আই এম। এখানে যে এই ভোল্টেজের যে পয়েন্টটা ছেদ করতেছে এটাকে আমি বলতেছিল ভি এম, ঠিক আছে? আর এখানে যে আমার এটা আছে এটা হলো আমার ম্যাক্সিমাম পাওয়ার, এটা হলো আমার পিএম। আমি যদি এখানে এটা বসাই, যে আমি এটা বসাইতেছি বিএলডি 230 60p এটা বসাইতেছি,
তাহলে দেখেন এখানে হলো ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ ছিল 29.82, ঠিক আছে? তাহলে 29.82 এটা হবে হলো আমার 29.82, লেখা একটু খারাপ হলে মাফ করবেন। এটা হলো কি আমার ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট, তাহলে এটা হলো আমার 7.72, ঠিক আছে? আর ভিওসি হলো ওপেন সার্কিট ভোল্টেজ, এখানে 36.1, তাহলে এখানে এই যে এই পয়েন্টটা হবে হলো 36.1, আর আইএসসি হলো শর্ট সার্কিট কারেন্ট, এটা হবে হলো 8.3, 8.73। এটা হলো একটা কোশ্চেন, এটা যদি আপনি ফুল আঁকতে পারেন, পিক পাওয়ার হলো কত, 230, তাহলে এই পয়েন্টটা হলো আমার 230 ওয়াট। এটা যদি আঁকতে পারেন, এটা হলো একটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল, বুঝছেন? এরপর ধরেন আমি এখানে আপনাকে সেল এফিসিয়েন্সি বের করতে বললাম। আমি কি বললাম, আই আস্কড ইউ টু ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য সেল। এফিসিয়েন্সি অফ দ্য সেলটা হলো কি, যে আমরা জানি যে পি নট ডিভাইডেড বাই পি ইন, ঠিক আছে? পি নট ডিভাইড বাই পি ইন। সবাই কি গ্রাফটা বুঝছেন মনে হয় মোটামুটি, না? গ্রাফ নিয়ে আর কারো কোনো সমস্যা নেই, গ্রাফটা সহজ আছে। পি নটটা হলো আমরা কি জানি, যে ভিএম ইনটু হলো আইএম ইনটু আইএম, এন্ড পি ইন হলো আমরা জানি যে সোলার ইনসোলেশনকে আমরা এল দিয়ে প্রকাশ করি, আর হলো এরিয়াকে আমরা, সেল অফ দ্য এরিয়াকে হলো আমরা এ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এ সেল। এই হলো আমার গেল, এফিসিয়েন্সি সূত্রটা গেল। এখন হলো আমি যদি মান বসাই, দেখেন এই অঙ্কের জন্য ভিএম আইএম টা কি হবে, একটু হেল্প করেন আমাকে। 29.78 না, 29, আমি যদি একটু টাইপ ভুল করি একটু বললেন, 29.78 ইন্টু আইএম। আইএমটা কত এখানে দেখেন, 7.72, 7.72, ঠিক আছে? তো এটা হলো, দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু আপনার এটা ওয়াটে আসতেছে, 29.82 না, 29.82, হ্যাঁ 82 হবে, 29.82 হবে, হ্যাঁ 82। এখন দেখেন এই যে আপনি উপরে যে জিনিসটা পি নট, হ্যাঁ, এটার ইউনিট আপনি কি পাইতেছেন, এটার ইউনিট হিসেবে পাইতেছেন আপনি ওয়াট, ওয়াট এককে পাইতেছেন, ঠিক আছে? ইউনিট এককে পাইতেছেন এবং আপনি ওয়াট এককে পাইতেছেন। তাহলে ওয়াট এককে যদি পাই থাকেন, তাহলে নিচে দেখেন এখন এখানে ব্যাপার আছে, এখানে আপনি সোলার ইনসোলেশনটা আপনাকে দিতেছে 1 কিলোওয়াট পার মিটার স্কয়ার, তো আচ্ছা আপনি 1 লিখলেন, 1 কিলোওয়াট পার, এটা যদি আপনি ওয়াটে নিতে চান, তাহলে আপনি এটা কি করতে হবে, 1000 দিয়ে গুণ দিতে হবে না, 1 কিলোওয়াট পার মিটার স্কয়ার। এটা যদি ওয়াটে নিতে চান, এটা ওয়াটে কেন নিতেছে হইতেছে স্যার, কারণ উপরে এটা ওয়াটে আছে, তাহলে এটা হলো 1000 দিয়ে গুণ দিলেন। এরপর হলো এরিয়াটা, এরিয়া তো আগের মতোই হবে, কারণ এই অঙ্ক তো চেঞ্জ হয় নাই আর ডাটা শিট চেঞ্জ করি নাই। এখানে দেখেন পুরো এই যে 6 ইনটু 10, 156 ইনটু 156, তাহলে এটা হবে হলো 60 ইনটু 0.156 ইনটু 0.156। তো এটা যদি আপনাদের সামনে ক্যালকুলেটর থাকে, একটু হিসাব করেন একজন, আমিও করি। 29.82 ইনটু 7.72, হ্যাঁ, ডিভাইডেড বাই 1000 ইনটু 60 ইনটু 0.156 ইনটু 0.156, আসছে হলো অ্যারাউন্ড, আসছে হলো 60, ঠিক আছে? তো এখানে হলো দেখেন এফিসিয়েন্সি যখন অঙ্ক করবেন, এফিসিয়েন্সির অঙ্ক কিন্তু আপনাকে কত দিয়ে গুণ দিতে হয়, আপনাকে শেষে 100% দিয়ে গুণ দিতে হয়। এটা যদি আপনি শেষে 100% দিয়ে গুণ দেন, তাহলে আপনার ব্যাপারটা আসে হলো যে অ্যারাউন্ড 15.76, ঠিক আছে? 15.76%, বুঝছেন? তো এটা অনেক সময় এটাকে 16 ধরা যায়, তখন এখানে হলো 16 ধরছে, ঠিক আছে? দেখেন আমার ক্যালকুলেশনে যদি হালকা পাতলা ভুল হয়, পরে ঠিক করে নিয়ে নেন। দেখেন সবাই বুঝছেন কিনা।
আরো কোনো সন্দেহ আছে বা বুঝেন নাই এমন কোনো জায়গা আছে? বুঝছি স্যার। ওকে, আচ্ছা এখানে মোটামুটি আমরা শেষের দিকে আছি। এখানে একটা কথা আছে, সেটা হলো যে মডিউল এফিসিয়েন্সি। মডিউল এফিসিয়েন্সিটা কি, এবং এখানে আমি একটা জায়গায় লিখে রাখছি যে মডিউল এফিসিয়েন্সি ইজ লেস দ্যান সেল এফিসিয়েন্সি। এটার কারণটা কি? এটার কারণটা হলো দেখেন যে মডিউল জিনিসটা হলো পুরাটা। whenever you are considering the module, it means the whole PV system. এই হোল পিভি সিস্টেমে দেখেন পুরো জায়গাটা কিন্তু সেল দিয়ে কভার করা থাকে না। there are some portions which are not covered by PV cells or PV সেলটা দিয়ে কভার করা থাকে না। so there in the module there are some free spaces. so that means whenever you are dividing it by area দিয়ে যখন বাইর করতেছেন, আপনি যখন মডিউলের এফিসিয়েন্সি বাইর করতেছেন, যখন আপনি এরিয়াটা ভাগ করতেছেন, মডিউল এফিসিয়েন্সিটা কমে আসতেছে। সেল তো পুরোটা জুড়েই আছে, there is no system loss in the cell, but whenever you are considering the whole module, there are some gap আছে সাদা সাদা। that means in those areas the sunlight is not penetrating, sunlight আসতেছে না এই জায়গাগুলোতে। so that is why the module efficiency will always be less than n cell। এখানে যে মডিউল এফিসিয়েন্সি এটা হলো ফুল, সেল এফিসিয়েন্সি হলো জাস্ট পিভি সেলটা নিয়ে আমাদের হিসাব, মানে আপনার যে সেল আছে ওইগুলা efficiency, but the module efficiency means the total systems efficiency. Okay, so normally এখানে যে অঙ্কগুলো আমরা করতেছি এগুলা সেল এফিসিয়েন্সি দিয়েই করতেছি। আচ্ছা, আশা করি সবাই বুঝছেন। আজকের লেকচার এইটুকুই, সবাইকে ধন্যবাদ।